রাসূল যে কোনো বিপদে তিনটা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটা পড়ে শরীরে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। কোরআন পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই কোরআন পড়বা ফাইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখনই কোরআন পড়বো শয়তান থেকে আশ্রয় চাইবো, কারণ শয়তানরাই চায় না দেশে কোরআন আসুক। ঠিক না ঠিক? সারা দুনিয়ার শয়তান একদল। কয় দল? একদল। শয়তানের গায়ে কোরআন পড়লে আগুন ধরে যায়। বুঝতে হবে কোরআন যারা শুনতে চায় না এরা কি? এরা কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা বলে কোরআন শুনো না, হট্টগোল করো যাতে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়। কিন্তু কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত উপরে উঠিয়ে দিবেন কে? আমরা কোরআনের জন্য যদি জানও দিতে হয় রাজি আছে না? না। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম ইস্তিগরাকি। আলিফ লাম ইস্তিগরাকি অর্থ হলো যেই আলিফ লাম দুনিয়ার সব কিছুকে একখানে করে ফেলে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? অর্থাৎ পৃথিবীতে যত প্রশংসা, সব প্রশংসার একমাত্র মালিক কে? আমার চেহারা সুন্দর, প্রশংসা কার? চাপায় নাম মিষ্টি, প্রশংসা কার? আমার ভাই খুব ভালো লেখাপড়া করে, প্রশংসা কার? কারণ এই সব কিছু আমাদেরকে দিয়েছেন কে? প্লেনে যে আমরা আকাশে উড়ি, প্রশংসা কার? উড়ার ক্ষমতাও দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁট দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটা সুন্দর জিহ্বা দিয়েছি। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখেও পানি, জিহ্বায়ও পানি, কিন্তু পচে যায় না। এই মাইকটা নিয়ে যদি 1 বছর কোনো পানিতে চুবায় রাখে না, চলবে? কথা বলেন, চলবে না। আর ক্যামেরাগুলো যদি পানিতে চুবান, চলবে? চোখ হলো এক আজীব ক্যামেরা। এই পৃথিবীর সব ক্যামেরা তৈরি হচ্ছে চোখ থেকে। চোখ থেকে। চোখের ভিতরে আল্লাহ অনেকগুলো লেন্স ইউজ করেছেন। 7টা লেন্স। কয়টা? একটার পর একটা, একটার পর একটা ফোকাস করে। এই চোখ দিয়ে মানুষ দেখে, ব্রেন দিয়ে চিন্তা করে। চোখ রিসিভ করে, ব্রেন সেটাকে জায়গায় পৌঁছিয়ে দেয়। যেমন যে কোনো ভালো জিনিস আমরা চোখ দিয়ে দেখি আর মনে বলি আহ, মনে কি বলি? যেমন মহানন্দার উপরে দাঁড়ালে বর্ষাকালে যখন পানি ভরপুর থাকে, জিনিসটা সুন্দর লাগে না অসুন্দর? মহানন্দা এমনি সুন্দর, 2 পাড়ে কি সুন্দর দেখেন। আমরা চোখ দিয়ে দেখি আর চোখ সাথে সাথে ব্রেনে সাপ্লাই করে। আল্লাহ বলছেন, দুটিকে আমি একসাথে উল্লেখ করলাম। দুটির ভিতরেই পানি। একটার ভিতরে এমন পানি যেটা দিয়ে 7টা রং দেখা যায়, আর একটার ভিতরে এমন পানি যেটা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। 2 পানির সাথে কোনো মিল? 2 পানি 2 রকম। এরকম শরীরের বিভিন্ন জায়গায় পানি রেখেছেন কে? ওয়াজআলনা কুল্লা শাইইন বিল মাই হাইয়া। সারা পৃথিবীর সব কিছু পানি দিয়ে জীবন্ত রেখে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন, আমার প্রশংসা করবা। আমরা বললাম কিভাবে? কিভাবে আপনার প্রশংসা করব? আল্লাহ করে তোমরা সেভাবে করো। আমরা বললাম ফেরেশতা কিভাবে করে? ফেরেশতারা সিজদা দেয়, আমরাও সিজদা দেই। কথা কন না কেন? ফেরেশতারা রুকু সিজদা করে, আমরাও রুকু সিজদা। রাসূল বলেছেন, আমার উম্মত অতীতের উম্মতের চেয়ে আলাদা। সুফুফুহুম কাসুফুফিল মালায়েকা। এদের কাতারগুলো হলো ফেরেশতার কাতারের মতো। আমার উম্মত সব একসাথে করে, নামাজ পড়ে একসাথে, রোজা রাখে একসাথে। ঠিক না বেঠিক? সারা বাংলাদেশের সবাই একই সাথে যোহর, একই সাথে আসর, একই সাথে মাগরিব। আবার সারা দুনিয়া
দুনিয়ার সবাই সকাল বেলায় সূর্য ওঠার আগে সবাই ফজর পড়ে, সূর্য ওঠার পরে কেউ ফজর পড়ে কাজা ছাড়া। কারো কাজা হয়ে যায় অনেক সময়। বসে থাকো, বসো, উঠো না। কেন? পাকার দরকার নেই, থাক। ছেলে পেলে, ছেলে পেলে, মামুর বেটা বসো। চাপাইয়ের কথা যে কত সুন্দর। আমি রহনপুরে আসতাম, ওখানের একজন মাস্টার ছিলেন, আমাকে ফোন করতে, আসসালাম আলাইকুম তালেব মাস্টার পৌঁছে। কেউ কহেছেন গো? তালেব মাস্টার পৌঁছে। তালেব ভাই আছেন কিনা আমি জানি না, আল্লাহ তাকে মাফ করে দিক, আল্লাহ তার হায়াত দারাজ করুক যদি থেকে থাকে। দোয়া করবেন মানুষের জন্য, তাহলে আপনার জন্য মানুষেরা দোয়া করবে। আর আরেকজনের জন্য দোষ খুঁজে বেড়ান, আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসি যে আরেকজনের দোষ খুঁজে বেড়ায়, আমি নিজে তার দোষ খুঁজে বেড়াই। আর আল্লাহ যদি কারো দোষ খুঁজে বেড়ায়, ওর পার পাওয়ার কোনো উপায়। খবরদার, মানুষের গুণগুলো দেখবেন। আর যদি কোনো একটা ভুল হয়েও থাকে, আস্তে করে ওই প্রিয় ভাইটার কানে কানে গিয়ে বলবেন যে এটি একটু ভুল হয়েছে। এখন তো মাশাআল্লাহ ফেসবুকের ভিতরে সবাই নিচে দিয়ে কমেন্ট লেখেন, যতগুলো বাজে লেখা লিখেছ সবগুলো কিয়ামতের ময়দানে স্ট্রাগলখোর হিসাবে উঠবা। কিয়ামতের ময়দানে সবগুলো কিয়ামতের ময়দানে মরা ভাইয়ের গোস্ত মুখে করে উঠবা সেখানে। আল্লাহ যেন হেফাজত করে, আমরা বলি আমিন। প্রশংসা করতে হবে ফেরেশতারা যেমন করে। আমরা বললাম আল্লাহ ফেরেশতারা কিভাবে প্রশংসা করে। আল্লাহ বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান। এই ছেলে কোত্থেকে আসছে এগুলো? কি ব্যস্ত গুলো? বসে যেতে বলো, বসে যাও। আল্লাহর গোলামদেরকে আল্লাহ কন্ট্রোল করবে। এত হুলস্থুল। এই কমিটির ছেলেরা বসো, সবগুলো গোলাপি গেঞ্জি। প্রশংসা করতে হবে কার? আল্লাহর হাবিব বলছেন প্রশংসা করলে কিয়ামতে পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দিবেন। আবার যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়বে, আকাশ জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গা, এটা পুরোটা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবে। এখন আমরা তো এত দ্রুত পড়ি কিছুই বোঝা যায় না। সুবহান সুবহান সুবহান, আছে না এরকম লোক? এত তাড়াহুড়া কিসের তোমার? এরকম করে আঙ্গুল লাড়ে, কি পড়ে আল্লাহ ভালো জানে। বললাম ভাই কি পড়তেছেন? আচ্ছা এরকম করে বলতো সুবহান সুবহান, কত তাড়াতাড়ি বলবেন আপনি? কে বলছে আপনাকে দৌড়াতে? এরকম স্পষ্ট অক্ষরে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। স্পষ্ট অক্ষরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আঙ্গুলে গুনবেন, তাহলে এই আঙ্গুলের করগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। তাসবির একটা বর্ণনা এসেছে, কিন্তু সলফে সালেহীন অধিকাংশ আঙ্গুলেই গুনতেন বেশি। তাসবির একটা রিওয়ায়াত আছে, কিন্তু সাহাবায়ে কেরাম সবাই কিসে গুনেছেন? কিসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে গুনেছেন? একজন সাহাবী তাসবিহ গুনেছেন, রাসূল তাকে কিছু বলেননি। সেই থেকে সলফে সালেহীনরা সবাই আঙ্গুলে গনে। আর আমাদের দেশে কেউ কেউ আউট অফ ইমোশন, আমি দেখি যারা তাসবিহ হাতে রাখে এরা তাসবিহও টানে, কথাও কয়। হ্যাঁ ভাই কেমন আছেন? ভালো আছি। আমি পাইছি একজন, উনি তাসবিহ টানছে আর কথা কইতেছে। আমি কি আপনি গনে কথা কন নাকি? কয় না, উপরে দিয়ে কথা কই, নিচে দিয়ে তাসবিহ চলে। এসব ফাইজলামের কোনো দরকার নাই। তুমি যখন আল্লাহকে ডাকবা আর কাউকে ডাকতে পারবে না, ঠিক কিনা? তুমি যখন আল্লাহকে ডাকবা একাই আল্লাহকে ডাকতে হবে, অন্য কাউকে ডাকা যাবে। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তার কোন দলিল, শিরকের কাতারে উঠে যাবে। আমাদের দেশে দেখেন আল্লাহর জিকির হয়, খাজা বাবার জিকির হয়। আল্লাহর জিকির এমন জিকির তারা আবিষ্কার করেছে যেটা কোন নবী আলাইহিস সালাম করেন নাই। আপনাদের এখানে ঢুকছে কিনা জানি না। হ্যাঁ
দেখাইয়া দেব আপনাদের। চাপাই শহরে আছে একটা পীর আছে, ওই ভণ্ডটায় সব জিকির শুরু করছে, এরকম জিকির আছে তা। কোথায় পেয়েছো ওগুলো? এগুলো কোথায় পেয়েছো? শুধু আল্লাহ জিকিরও কোন নবী করেন নাই। হু হু নো, সব নবীদের জিকির ছিল পরিপূর্ণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কালেমাকে ভাগ করতে পারবা না, কালেমাকে ভাগ করতে পারবা না। সব আইম্মে কেরাম সালফে সালেহিন বলেছেন কালেমাকে ভাগ করা জায়েজ নেই। কিছু কিছু ঠুনকো দলিল নিয়ে আসে কোত্থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার যে কোনো কাজ শেষ করবেন প্রশংসা করবেন কার? ভাত খাবেন, যা কিছু খেলেন, যখনই আল্লাহর প্রশংসা করবেন এগুলোর হিসাব আর আল্লাহ নেবেন না। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো সব নেয়ামত বাড়িয়ে দেব। এজন্য বাংলাদেশে এখন নেয়ামত বেশি না কম? বেশি, কারণ বাংলাদেশে মানুষ বেশি, আল্লাহর জিকিরও বেশি। প্রপার হয়তো করে না, দেখবেন জুমার দিন কোন মসজিদে জায়গা নাই, ঠিক না বা ঠিক? অন্য ফজরের সময় কি হয় এদের? ফজর, জোহর, আসর, মাগরিব কি হয়? জুমার দিন যারা আসে, জুমার দিন আসলেও প্রশংসা হয় কার? প্রশংসা আছে যেখানে বরকত আছে। সবচেয়ে বেশি বরকত হলো মক্কা মদিনায়, কারণ ওখানে সবচেয়ে বেশি আল্লাহর জিকির হয়েছে। এরপরে বরকত হলো শামে। এখন শামে সব শকুনদের চোখ। এরা মনে করেছে 2-4টা বোম মেরে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে বের করে দিবে, কিন্তু ওরা জানে না ফিলিস্তিন স্বয়ং হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র ওই আল্লাহ যিনি তার গোলামকে সন্ধ্যার পরে গভীর রাতে সফর করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, ওনার নিদর্শন সমূহ দেখানোর জন্য। তিনি সব শুনেন, সব দেখেন, ঠিক না বেটি? এখন এই বাইতুল্লাহকে আল্লাহ হেফাজত করলেন রাসূল আগার 40 দিন আগে। আব্রাহা প্রাণ নিয়েছিল, বসো বাবা বসো, হাঁটে না, হাঁটে না, তুমি ভালো ছেলে। এই গুড়াগুলো হাঁটতে পারে, ওদের বুঝগান নেই। 40 দিন রাসূলের জন্মের আগে আব্রাহা এসে হস্ত বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করবে। যে কোনো প্রাণী আল্লাহর গজব আগে টের পায়। যেই প্রাণীর উপর আব্রাহা বসা ছিল ওটার নাম ছিল মাহমুদ। কি নাম? ওটা বসে পড়েছে, ওটাকে আর তুলতে পারে নাই। ওটা বসে পড়েছে ওই হাতি। আব্রাহা নেমে গেছে। আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের ছাগল, দুম্বা, উট নিয়ে এসেছে। আব্দুল মুত্তালিব এসে বলছেন আমার ছাগল দুম্বা দাও। আব্রাহা বলছে আমি তো মনে করেছি তুমি জ্ঞানী মানুষ, এখন দেখি তুমি মূর্খ। বলছে কেন মূর্খ বলছো? বলছে তুমি কাবার মুতাওয়াল্লি, এই কাবা শরীফ দিয়ে তোমরা খাওয়া দাওয়া করো, তোমাদের ব্যবসা বাণিজ্য চলে। আমি কাবা ধ্বংস করতে এসেছি, কাবার কথা কিছু না বলে তুমি ছাগল দুম্বা চাচ্ছ। তিনি বললেন কাবার মালিক আমি নই, কাবার মালিক উপরে। মালিক তার ঘর রক্ষা করবে। আমার ছাগল দুম্বা আমাকে দিয়ে দাও। মালিক ঘর রক্ষা করেছে কি করে নাই? করেছে কি করে নাই? ছোট্ট সূরার ভিতরে দিছে যাতে মুশরিক কাফের ইহুদির বাচ্চারা মাথায় নিয়ে নেয় কোনদিন আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করা জায়েজ নাই। আল্লাহ বললেন আলাম তারা, পড়ে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আরো আস্তে কোন আল্লাহু আকবার, চিৎকার করে বলো
এটার চেয়ে বড় অস্ত্র আর কিছুই নাই। যখনই ইসলাম বিরোধীকে আক্রমণ করতে আসে শুধু আল্লাহু আকবার বলবা, দেখবা টিকার টিপার সাহস হাতে থাকবে না, অস্ত্র হাত কেঁপে কেঁপে মাটিতে পড়ে যাবে, ঠিক কিনা? ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট ছেলেরা পাথর মারছে আল্লাহু আকবার বলে, ওই পাথর ইহুদির বাচ্চাদের তলদেশে পৌঁছে দিচ্ছেন কে? এর মধ্যে দেখলাম একটা ল্যাংড়া মানুষ, পা দুইটা না, এদেরকে আপনারা কি বলেন? হ্যাঁ, পঙ্গু, ল্যাংড়া, পা নাই দুইটা। এই ল্যাংড়া গুলাল মারতেছে, গুলাল, গুলাল চিনেন? এই গুলাল মারতেছে, আর গুলাল গিয়ে ইহুদিদের সৈন্যদের সেনাপতিদের অন্ডকোষে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা শুধু নিক্ষেপ করো, মারার কাজটা করে দেন কে? এই ছেলে বসো, হাঁটো কানা দিক দিয়ে, কোনো কিচ্ছু নাই এখানে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তোমরা নিক্ষেপ করো না, নিক্ষেপ করার কাজটা করতেছেন কে? আমরা যদি এখান থেকে বালু নিক্ষেপ করি, সেই বালু ইহুদিদের চোখে পৌঁছে দিবেন কে? যেমন উহুদের ময়দানে, বদরের ময়দানে রাসূল বালু উঠিয়ে মেরেছিলেন, শাহাতিল উজু পড়ে বালুতে ফু দিয়েছিলেন। যখন প্রথম রাসূলকে মেরে ফেলার জন্য মক্কায় রাসূলের ঘর তারা ঘেরা দিয়েছিল, 100 যুবক রাসূলকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনলে 100 উট পাওয়া যাবে। সারা রাত যুবকেরা হাতের ভিতরে হাত দিয়ে রাসূলের ঘর পাহারা দিচ্ছে সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই অবস্থা আমি কিভাবে বের হব? আল্লাহ বললেন, কিছু বালু উঠিয়ে ফু দিয়ে ছেড়ে দাও, ওদের চোখে আমি বালুগুলো পৌঁছে দিব, এই ফাঁকে তুমি বেরিয়ে চলে যেও। সেই আল্লাহ এখনো আছে না নাই? আমরা প্রশংসা করব কার? আর ভালোবাসবো আমার ভাইদেরকে যারা আমাদের সাথে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল। সারা দুনিয়ার মুসলমান আমরা এক দল। কয় দল? এক দল। এখনো যারা ঐক্যবদ্ধ হবে না, এদের জায়গা জাহান্নাম ছাড়া আর কোনো না হবে না। মুসলমান আমরা এক দল। আমার ভাইকে মেরেছো ফিলিস্তিনে, কোন ইহুদির বাচ্চার ক্ষমা নাই, ঠিক না ঠিক? আমরা সব এক, আমরা সব কি এক। আমাদেরকে যারা ভালোবাসে অন্য ধর্মের, তারাও আমাদের সহযোগী, তারাও আমাদের কি সহযোগী। আমাদের এই ইয়াকে ওই তহিল গেল কই, ওই যে এখানে মেম্বার, আলহামদুলিল্লাহ রাব্বিল। এটা হলো কবরের প্রথম প্রশ্নের জবাব। প্রথম প্রশ্নের প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? মার রব্বুক। আপনি যদি রবের আইন না মানেন, আলহামদুলিল্লাহ 1000 বার পড়লেও এটা মুখে আসবে না। আপনাকে পার্লামেন্টে আইন পাস করতে হবে, রবের আইন, কোন মানুষের বানানো আইন চলবে না। আপনি আল্লাহ আইন দিয়েছে, আপনি শিক্ষার আইন বানান, আপনি শিক্ষা থেকে আল্লাহকে সরাইয়া দেন। আপনি 1000 বার আলহামদুলিল্লাহ পড়লেও কবরে তোর মুখে আলহামদুলিল্লাহ আসবে না। মনে রাখবেন ভালো করে, বাস্তবে যেটা সেটাই আসবে, ঠিক না ঠিক? একটা ছেলে কোনোদিন ফুটবল খেলে নাই, তাকে যদি ফুটবল ফিল্ডে নামায় দেন, খেলতে পারবে? পারবে না। সে তো কার গোলে গোল ঢুকাবে এটাই জানে না, নিজের গোলে গোল দিয়ে কবে গোল, ও তো জানে না কিচ্ছুই। এখন বাস্তবে যে আল্লাহর আইন মানে না, পার্লামেন্টে যে আল্লাহর আইন শিখায় নাই মানুষকে, শিক্ষা ক্ষেত্রে শিখায় নেই, অর্থনীতিতে শিখায় নেই, সে কখনো আল্লাহর নাম নিয়ে কবরে থাকতে পারবে? পার্লামেন্টে আইন পাস করতে হবে কার? শিক্ষা ব্যবস্থায় আল্লাহর শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, ঠিক না ঠিক? আমাদের স্কুলগুলোতে দেখেন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আল্লাহ নামে কোনো পড়াই নাই। ছোট্ট একটা ইসলামী শিক্ষা আছে, কেউ নিলে নিতে পারে, না নিলে না নিতে পারে। কিন্তু দরকার ছিল শুরু থেকে শেষ পর্যন্ত কার নামে শিক্ষা হবে? কারণ জিহ্বাটা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? কার সম্পদ দিয়ে কার গুণগান গাও? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কি শিখাও এগুলো? আমার আল্লাহ বলছেন, প্রথম আমি নামাজ দেইনি, রোজা দেইনি, হজ দেইনি, যাকাত দেইনি, প্রথম দিয়েছি শিক্ষা ব্যবস্থা। ইকরা, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম,
আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়তে হবে কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। সে আল্লাহ বলছেন কেন আমার নামে পড়বা? কারণ আমি তোমাকে বানালাম, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকে বানালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন, এক ফোঁটা ঝুলন্ত রক্ত থেকে তোমাকে আমি বানিয়েছি। হ্যাঙ্গিং ড্রপ অফ ব্লাড, এক ফোঁটা ছোট্ট রক্ত, ঝুলে থাকা রক্ত থেকে আমি তোমাকে বানিয়েছি। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহর নামে পড়ো কারণ আল্লাহর চেয়ে সম্মানিত আর কেউ। আল্লাযী আল্লামা বিল কলম, তিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম, মানুষ যা জানতো না সব শিখিয়েছেন কে? এজন্য শুধুমাত্র কোরআন হাদিস যারা পড়ে এরাই শুধু ইসলামের পড়া পড়ে। এটা তো পড়েই, কিন্তু বাহিরে যারা পড়ে ওরাও ইসলামের পড়া পড়ে। ঠিক না বা ঠিক? কারণ এই কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? কাঠ মিস্ত্রি আছে না নাই? নবীদের ভিতরে কাঠ মিস্ত্রি ছিলেন না? কোন নবী? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নূহ আলাইহিস সালাম ছিলেন কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। আবার রাজমিস্ত্রি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম ছিলেন কামার। কি ছিলেন? কামার বলো তো, ওই যে লোহা দিয়ে জিনিস বানায় যে কামার ছিলেন তিনি। হাত দিয়ে লোহা গরম করে নরম করে ফেলতেন দাউদ আলাইহিস সালাম। আবার আদম আলাইহিস সালাম ছিলেন চাষী। আপনারা যারা আম চাষ করেন আপনারা সবাই আদম আলাইহিস সালামের প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ। তিনি ছিলেন কৃষি কাজ করতেন, আদম আলাইহিস সালাম। অনেক নবী কৃষি কাজ করেছেন, এই জন্য কোনো কাজ ইসলামে ঘৃণিত নয়। এবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহর উপরে অনেক, এই পুরা কোরআন শরীফের তাফসীর হলো আলহামদুলিল্লাহ। 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ শুরু করেছেন। কয়টা? প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরা আনআম, 3 নম্বর সূরা ফাতির, 4 নম্বর সূরা সাবা, 5 নম্বর হলো সূরা আর আনআম, সূরা কাহাফ। সূরা কাহাফ, এই 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। আমরা আমাদের কাজ শুরু করব কি দিয়া বলেন? বিবি একটা সুন্দর রান্না করেছে, কি বলবেন? আলহামদুলিল্লাহ, তোমার রান্না খুব ভালো হয়েছে। আর খায়া কইবেন যে লবণ দাস নাই কে, চিলি কই, এটা যেন না হয়। বিবিকে অ্যাপ্রিসিয়েশন আমরা দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েশন দিতেন নিজের বিবিদেরকে, বিবিদের প্রশংসা করতেন। রাহমাতাল লিল মা খাদিজাকে বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। তাহেরা নামে ডাকতেন, পবিত্র নামে ডাকতেন। বিবিদেরকে সব সময় মর্যাদার আসনে বসাতেন। রাহমাতাল লিল আলামিন। বুখারীতে একটি হাদিস এসেছে, মিশকাতেও এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে আসলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। মা ফাতেমা বলছেন, মা আয়েশা বলছেন, ফাতেমার হাঁটা চলা সব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, উঠে তাকে মোবারকবাদ জানালেন, ডানে অথবা বামে তাকে বসালেন, তার কানে কি যেন বললেন। ফাতেমা কাঁদা শুরু করেছে। আবার একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে আবার কি যেন বললেন। মা ফাতেমাতুজ জাহরা হেসে দিয়েছেন। কথা বন্ধ হয় না, কথা বলেন কেন? এই যেটা আইন শৃঙ্খলা দিছে, দেখো অবস্থা। এই তুই বাইরে কথা বলছ কেন? যেগুলো দিয়েছে শৃঙ্খলা করতে, এগুলো সবচেয়ে বিশৃঙ্খলা করে। হ্যাঁ, দেশের অবস্থা তো সবখানেই আছে। যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তারাই ভাঙে বেশি। হ্যাঁ, আছে না নাই? অফিস আদালত দিয়েছে আমাদের কাজ করার জন্য, বৈশা বৈশা শুধু ঘুষ খায়। চাপাইতে অবশ্য নাই ঘুষখোর। এখন যেগুলো ঘুষ খায় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। কারণ যেখানে পুলিশের বেতন ছিল 7,000, এখন নর্মাল কনস্টেবলের বেতন হয়েছে 25,000। ঠিক না বাটি? প্রাইমারি স্কুলে স্যারের বেতন কত? কত? 30, 25। গামছা একটা মাথা গার্দানে দিয়ে স্কুলে যায়। অনেক স্যার টেবিলে ঘুমায়। বোর্ড থেকে আসছে স্কুল পরিদর্শনের জন্য, ওই বেটাকে যে স্যার ঘুমাইতেছে,
গুতা দিছে উঠছে, কয় এই ছেলেরা শোনো, এটাকে ঘুম বলে। এই যে দেখাইলাম, এটার নাম হলো ঘুম। বাংলাদেশিদের যে বুদ্ধি কত শিকড়। ওই বেটা কয় কি ব্যাপার, আপনি ক্লাসে ঘুমান কেন? কয় না স্যার, ঘুমের অধ্যায় পড়াচ্ছি তাদেরকে, কিভাবে ঘুমাইতে হয় এটা দেখায় দিল। এরকম বান্দর আছে না নাই? সবখানে বান্দরামি করো, কিন্তু মানুষের সাথে বান্দরামি করো। ঘুষ খাওয়া হারাম, জাহান্নামে যাবি, তোর পরিবারও শেষ, তুইও শেষ। যতগুলো হারাম খোর, একটার বাড়িতেও কোনো সুখ। হিসাব নিয়ে দেখেন, একটার বাড়িতেও সুখ নাই। সুখ হলো নেককারের বাড়িতে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। নেককার আছে যেখানে জান্নাত আছে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বদকাররা যেখানে থাকে সেখানে জাহান্নাম থাকে, নেককাররা যেখানে থাকে সেখানে নিয়ামত থাকে। নিয়ামতের ভিতরে আমরা আছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। এবার মা আয়েশা বললেন, এই ফাতেমা, why you been crying? তুমি কেন কেঁদেছো? বলছে আমার আব্বা যেটা গোপন করেছে সেটা আমি প্রকাশ করতে পারবো। প্রকাশ করতে হলে আব্বার অনুমতি লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দুনিয়া থেকে। এইবার মা ফাতেমাকে ডাকলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে, আলীকে হক, তোমার উপর আমার হক আছে। আমি তোমার আব্বার স্ত্রী, তুমি আমাকে বলো ওই সময় কি কারণে তুমি কেঁদেছিলে। এবার মা ফাতেমা বললেন, আব্বা আমার কানে কানে বলেছেন জিবরাইল আমিন প্রতি বছর একবার আব্বাকে কোরআন শোনায়। আমিও জিবরাইল আমিনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে একবার শোনায়। এই বছর জিবরাইল আমিন আলাইহিস সালাম 2 বার কোরআন শুনিয়েছেন, আমিও 2 বার শুনিয়েছি। আমার মনে হয় এই বছরের পরে আমি আর থাকবো না, এজন্য আমি কেঁদেছি। হেসেছো কেন? একটু পরেই আব্বা আমার কানে বললেন, ও ফাতেমা শুনো, আমার আল্লাহ জানিয়েছেন দুনিয়ার সমস্ত মুমিনদের নেত্রী তুমি জান্নাতে হয়ে যাবা। সব জান্নাতি মহিলাদের নেত্রী আল্লাহ তোমাকে বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই হাদিসে রাসূল 3টা কথা বলেছেন। মা ফাতেমাকে, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো, নিজের কাজ নিজেই করো। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন লোক নেয়ার জন্য। হাতে দাগ পড়েছে, কোমরে দাগ পড়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্বার কাছে যাও, অনেকগুলো যুদ্ধের গোলাম এসেছে, সেখান থেকে একটা তুমি নিয়ে আসো। তিনি গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যস্ত, চলে আসলেন। আল্লাহর হাবিব সেখান থেকে উঠে চলে আসলেন মা ফাতেমার বাড়িতে। এসে বললেন, কেন গিয়েছিলে বলো। তিনি লজ্জায় বলতে পারছেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বা আমি বলছি, অর্ধ পৃথিবীর শাসক নয়, সারা দুনিয়ার শাসক, রাহমাতাল লিল বিশ্বে এত বড় নেতা আর কোনদিন আসবে? কালেকশন করে আপনি জাস্ট বলে দিবেন যে 2 মিনিট বসো, আর 20 মিনিট সময় আছে, একদম দোয়া সব 20 মিনিট। ঠিক আছে। তুমি কেন গিয়েছিলে? মা ফাতেমা বলো। আলী বললেন, মা ফাতেমার পক্ষ থেকে। আপনারা চিন্তা করেন, আমাদের দেশে একজন মেম্বারের ঘরের ভিতরে 100 কোটি টাকা পাওয়া যায়। হ্যাঁ, একজন অফিসের সাধারণ ডিসির পিয়নের বাসায় কোটি কোটি টাকা পাওয়া যায়, ঠিক না ঠিক? স্বাস্থ্য দপ্তরের ড্রাইভারের বাড়িতে শত শত কোটি টাকা পাওয়া যায়। দেশ কারা লুট করেছে আমরা ভালো করেই জানি। সবচেয়ে বেশি জানেন কে? লুটেরা যারা, তাদের দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও। বিশ্বনবী বলতেন, আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। আমি যদি চাই, আল্লাহ উহুদ পাহাড়কে মুহূর্তে স্বর্ণ করে দিবেন।